যখন মরণের সময় খবরে বান্দা 1 সেকেন্ড আগেও তোমার কাছে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যত সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে, যত সময় হাজির হবে 1 সেকেন্ড আগেও না পরেও। ঠিক না? আজরাইল যদি আমার কাছে আসে, যদি বলে আজরাইল আমার 5টা বাড়ি আছে নিয়ে যাবো, আমার তারা যাবো কোনদিন সারা না, যখন ঠিক না ওদের আজরাইলের হাত থেকে যদি বাঁচতে চাই, মানে আজরাইলের হাতে যদি আমাদের জানটা সহজে আসারের সাথে বের করতে চাই, অবশ্যই নামাজের বিকল্প নাই। আপনার সমাজে একটা নামাজ নাম বললো ইমান বড় শক্ত, কেমনে কই দিচ্ছেন সব কাজই করি, জনসভা করি, রাস্তাঘাট করি, এই করি সেই করি, এক থেকে আপনি খালি নামাজ খালি করি না, সব কাজই করে নামাজটা হারি করে না। ওনার কাছে নামাজ না পড়া কোন বুঝই নাই, কিনা? আপনি ছেলের বিয়ে করাবেন, একটা পাত্রী দরকার, ভালো একটা মেয়ের দরকার, তো ঘটক কি করলো, একটা মেয়ের সন্তান দিল, বাড়ি কুমিল্লা বা বামুরিয়া। মেয়ে পাইছি খুব ভালো, চোখটা বড় বড়, চুল অনেক লম্বা কালো, এবং দেহ সুদাম দেহের অধিকারী, মুড়াও না আবার ঠিক নাও না, উঁচাও না লম্বাও না, সব দিকে ঠিকঠাক। খালি মেয়ে একটা সমস্যা আছে, তোর বাবার ভয়, সমস্যাটা কিছু বলো, লাভ নাই, কারণ সব যেহেতু আছে, একটা মেয়ে সব দিকটা হয় না, সব গুণ ভালো না, এতগুলো গুণ পাইছেন, একটা না শুনলে কি না, একটা সমস্যাটা কি বলো না, কয়টা শুনতে বলে হয় এতগুলো ভালো গুণ শুনলেন, তাও কি মন বসছে না, না খারাপটা কি দেখো, ও খারাপ গুণ না হইল মেয়েটা রাত্রে যে কই থাকে খুঁজে পাওয়া না। বলেন ভালো গুণের দাম আছে? চোখ সুন্দর, চোখ সুন্দর, বডি সুন্দর, চেহারা সুন্দর, এগুলোর কোন দাম আছে? একটা গেলে সব শেষ। মেয়েটা চরিত্র খারাপ, কথা বলা কথা বলতে কিনা ঠিক তেমনি ভাবে আমার মেয়ের কোয়ালিটি আছে, কিন্তু মেয়ে যখন রাত্রে কই থাকে চরিত্র খারাপ, এটা শুনলে যেমন বাবা কোনোদিন তার সন্তানকে ওই মেয়েকে বিয়ে করায় না, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যারা বলে নেক কাজ করি, এই কাজ করি, ওই কাজ করি, জনসভা করি, চাল ঘোরাত করি, সবাই করি, নামাজ তাহারি করি না, তোমার এই জনকল্যাণের কোনো দাম নাই। আগে নামাজ পরে বাকি কাজ, কথা বলা একটা হাসিবার মধ্যে বেতন সৌবরাতের রাত্রিতে, সৌবরাতের রাত্রি ইমাম সবাস করতেছে, আমার মুসলিরা আজকে আমার একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন এবং বলেন কি লাগবে বলো, আমি আল্লাহ দিয়ে দিব। বলেন হুজুর দেবো, আস্থা করলো সত্য না মিথ্যা? সত্য না? এখন এই অবস্থা ওই এলাকায়, ডগারি এলাকা, মনে করেন ডগারি এলাকা, একজন ব্যক্তির নাম হলো সেরাগালি ভাই, কি নাম? এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনছে, শুনে আর একটা মিনিট কষ্ট করছে না, সুজা চলে গেছে বাড়িতে, বাসায় গিয়ে নতুন করে সাবানদার দড়িয়া কুসুর কইরা পবিত্র হইয়া এক রাত সুরমা লাগাইয়া সব কিছু কইরা সাত কুস কইরা মসজিদে ঢুকছে, দুইটা মসজিদের এক কোনা বসা দুইটা হাত করে, আল্লাহ আল্লাহ ইমাম সব আজকে ওয়াজ করছে, আজকে হলো সর্বরাতের রাত, আজকে তুমি কত মাস করে আসবে এবং যে যাও ইচ্ছা তুমি সবই দিবে, তা আমার বেশি কিছু লাগবে না, আমার 5 লাখ টাকা দিও। আমি চাইছে কত? সবাই তুমি কয়লা 5 লাখ টাকা চাইয়া একটা মিনিট বসতে বসে না, সুদ আগে বাড়িতে গিয়া সুদার মধ্যে বসে বয়া মুসলিম মুসলিম হাসে। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো, আপনি হাসেন কেন? খুশি খুশি লাগে? তো বুঝবে একটু বড় দেখার খেলা, বুঝবে একটু বড় দেখার খেলা, বুঝায় না কই দেখে আল্লাহ তো বুঝবে। তেমনি আর কয় না, বড় না ভটকা 1 ঘন্টা ভটকা দেখা তো আয় না, 2 ঘন্টা 3 ঘন্টা দেখা তো আয় না। ইমাম সাহেব ওয়াজ করলো, ইমাম সাহেব এমন ভুলও আমরা করে না, উনি বলতেছে এমন ভুলও আমরা করে, ইমাম সাহেব কথা মিশা দেখা আল্লাহ দেখা দেন আমাকে।
অপেক্ষা করতে করতে দেখা যায় একটি বলে শোনা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম। বদর রাত হয়ে গেছে ইমাম সাহেব ইমিসাবা তুমি আমরে করেন আজকে রাত পর ইমাম সাহেব একদিন কি আমার একদিন আছে না তোমার আছে হুজুর তেলে সুরকার মধ্যে আছে না নাই আছে হুজুর বাবা ইমাম মোল্লা মসজিদ মোল্লা এই কাপড় দাম বানাইছে কয় কিনা মোল্লা তো মসজিদ পর্যন্ত আমরা মসজিদ পর্যন্ত পাবো তবে আমি খুশি আছি কেন জানেননি খুশি কারণটা হইল আল্লাহ যে বাঁচাইছে আমাদেরকে যে কয় নাই মোল্লা দল ওই মনিমোহন সিনেমা হলো ঠিক না এই কথাটা যে কয় না যে মোল্লাদুল মসজিদ পর্যন্ত যে বলতে শুকরিয়া যদি এই কথা তারা বলে মোল্লাদুল মসজিদ পর্যন্ত আমরা খুশি আছি তবে আমরা বলবো যারা বলো মোল্লাদুল মসজিদ পর্যন্ত আমরা খুশি আমরা বলবো তোমাদের দল বাজার পর্যন্ত কথা বলা বাজারে তো জাহান্নাম পর্যন্ত মসজিদে তো জান্নাত পর্যন্ত কোনো অসুবিধা নাই যদি ঠিক কিনা এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুননা তখন যখন টাকা আসে না এই বিদেশটা 100 করা হুজুর ঠিক কিনা এলাকায় রাজা নসিব বসিত নামাজ হয়ে গেছে না এখন এই অবস্থা এই নিয়ে নামাজও যায় না এলাকার নামাজ শেষ হয়েছে এমনিতে হাজার গেছে ইমাম হয়ে গেছে চেহারা পুরায়া চোখ লাল পুরা ইমাম সাহেব কেউ কে তো কে সবটা খুলনা দেখেন কে এমনি বলছে খুলে দেখে আর দরকার সেরাগালি ভাই কেউ কথা বলেন না আমি কি বলে শুনেন কি হয়েছে বন্ধ হুজুর আপনি গতকালকে রাতে কি ওয়াজ করছিলেন আমি যে ওয়াজ করছি আপনি তো আমার ওয়াজ শুনে গেছেন আমি দেখছি আপনার ওয়াজ শুনে গেছেন হুজুর আমি আপনার ওয়াজ শুনছি আপনারা বলছিলেন এই রাত্রে আল্লাহর কাছে যে যাও আল্লাহ সময় দেয় বলছিলাম শুধু কথা সত্য হইনি সত্য হইল সত্য হয়ে থাকলে আমি যে রাত্রে ছিলাম 5 লাখ আমার কে হবো আমার তো বুঝতে পারা আমার বাড়িতে ভ্রমণ করি না কথা বলছেন এটা ভ্রমণ পাশে চলে আসছে আমার বুঝতে অসুবিধা আমি তো চাইলাম রাত্রে 5 লাখ কে হবো এবার ইমাম সত্য সত্য না শুনে গেছে একটা মার কত কত কথা বলা নমাজ হয়েছে না কে তো ইমাম সাহেব করে ওর কথা কইলে ইজ্জত আমার সালা এর লাগি ইমাম সাহেব বুদ্ধি হারে একটা জবাব দিছে জবাবটা কইতাম নি ইমাম সাহেব সেরাগালি ভাই চাইছিলেন কত 5 লাখ এই জন্যই দেখছিও একজন ফেরেশতা একটা বেগের মধ্যে 5 লাখ টাকা দিয়া সারা রাত মসজিদে ঘুরাইছে আমরা মসজিদে খুঁজে পান আল্লাহ এখন তো মনে মনে সত্য না কেন তো ঠিক আছে কেনাটা বুঝা করলাম দুঃখ আমার মনে মনে করে শোনা না কেমন জোর আরম্ভ হয়েছে জ্বালা 5 লাখ টাকা জ্বালা ইমাম সাহেবকে আগুনটারও বাড়াই দিই এর লিগে ইমাম সাহেব আপনি তো রাত্রে আসতে পারেন না অসুবিধা সমস্ত চাকরি করে কিন্তু ফজর নামাজ যখন আমি দাঁড়াইছি ফেরেশতা কাতার দিকে তাকায় পুরা মসজিদ ও ফেরেশতা দেখে যে এলাকার সবাই ফজর নামাজ পড়ছে সেরাগালি ভাই মসজিদ না ফেরেশতার উদ্দেশ্য ছিল নামাজ হয় যদি হাতে যেত না নামাজ পড়াইছিল তেহালে কত কত তেহালে গেছে গা বুঝাইছে বল বুঝাইছে আরে বলটা তো আমার বুঝলেন না ইমাম সাহেবের বলটা তো আমার আল্লাহ তো টাকা দিছিল কি কথা আমি আসি নাই আল্লাহ টাকা দিছিল কি করে আইছিল কি করে আমাদের অপেক্ষা করছে বুঝতো আমি তো আসি নাই আল্লাহ বুঝতে সময় লাগে আর দূরে কাম আপনি করেন না গো আমি ভুল বুঝতে পেরেছি অসুবিধা নাই অন্যায় করেছি অপরাধ করেছি আপনার সঙ্গে বেয়াদবি করেছি আজকে থেকে আপনার হাতে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না এজন্য ভাইয়েরা আমার নামাজের মাধ্যমে আল্লাহ মানুষকে দিয়ে দেয় নামাজ পড়তে হবে নামাজের বিকল্প নাই যেমন ঠিক কিনা আমাদের সকলকে বলতে হবে কোনো সন্দেহ নাই মরার আগে
তাড়াতাড়ি করে আমল করে নেই। এই জন্য ভাইয়েরা আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে, এর বরং সে আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, লোহার নির্মিত কামরা রাখা হয়, সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আরো জোরে কান। মরার পরে কইরা এক কবরস্থান আছে না, এই আপনার অসুবিধা আছে, একজন উঠে গেছে গা, আর দুইজন উঠে গেলে ওইটা করে দিতাম, অসুবিধা হতেছে? হ্যাঁ, একটা অসুবিধা হতে যেতাম না, তোর হচ্ছে কি না? এখন মরার পর আগে কই কবরস্থানে না। আমি শুরু করে একটা কবিতা বলছিলাম ক্লাস 1-এ যখন পড়ি স্কুলে, আপনারা মনে আছে না জানি না, একটা কবিতা বলছিলাম ক্লাস 1 না ক্লাস 2-তে বলতো না 3-তে, একটা কবিতা ছিল বাংলা বইতে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানাবগি অবগিতি শাস্তি বান্দাবাদ কাস্তি বান্দান চাই না বুঝি মাছ পাই না একটা যদি ভাই এমনি ধরে সবুজ সবুজ গাছ না নাই ভাইয়েরা আমার, আমি একটা কবিতা বলি, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কর। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। অকবর তুই শাস্তি টাকা পয়সা নিসনি, সুদ ঘুষ খাসনি না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা মেরে জন্য আসুন, আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুজরাতুম মিন হুজারিল নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঈমান আমল যদি খারাপ হয়ে যায় কবরটা জাহান্নামের টুকরা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে হচ্ছে কি না? ঈমান আমল ভালো হইতে হইব, ঈমান আমল ভালো হলে চিন্তা নাই, টেনশন নাই। সাকরাতের সময় আল্লাহর রাসূল বলে যদি ঈমান আমল ভালো হয় আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাযিল হবে আপনাকে আমাকে স্বাগতম দেওয়ার জন্য। যদি ঈমান আমল ভালো হয় আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাযিল হবে আমাকে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য। এরকম ঠিক কি না? স্বাগতম দেওয়ার জন্য নাযিল হবে। আয়াত কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বল আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমাদের রব আল্লাহ, আমাদের সব আল্লাহ, সুম্মাস্তাকামু ওয়া চলছিলেন বল্লভে চলছিলেন, হামলা ছিল, মামলা ছিল, জিয়ালার ছিল, জুলুমার ছিল, রিমান্ডে গেছিলে, এরপর আমি আল্লাহরে গুরস নাই। আরে বান্দা শুনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাযিল হবে, তোমারে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু তারা কি বুঝাইতে চান? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখে আল্লাহ তাখাফু তারা আল্লাহ বুঝাইতে চায় বান্দারে তোর দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও তোর কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলসিরাতেও ভয় নাই। আরে বান্দা প্রতিটা সেক্টরে গাতিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমাকে ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরো জান্নাতটা তাদের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ।
লোকটা সক্রান্তের হালতে শুয়ে রয়েছে, আর এদিকে মালাকুল মউত আজরাইল তার রূহটা কবজ করতেছে, কি যে কষ্ট হইতাছে, কি ফাটে গিয়ে জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। ওই দেখো জান্নাত তোমার, ওই যে আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, ওই যে হুকুরের টাকা জান্নাতে গ্লাস, শরবতের গ্লাস নিয়ে যে তোমার জান্নাত, সুবহানাল্লাহ জুড়ে বলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রান্ত হালতের লোকটা জান্নাতে কল্পনা গেছে, জান্নাতে কল্পনা চলে গেছে। এখন উনার যে কষ্ট হইতেছে হাজারো, আজরাইলে প্রতিটা রক সিরা সিরা তার রূহটা বের করতেছে, ওনার খবরই নাই, ওনার মন ভিতরে না, মন কোথায়? জান্নাত। কোথায়? জান্নাতে। এখন কি অবস্থা যদি তার রূহটা কবজ করে জান্নাতে, তার মন বডির মধ্যে নাই, যে বডিতে হাতের কষ্ট হলে কি হয়েছে এবার তার মন হয়েও না। আর জোরে কম এই অবস্থা যখন রূহটা পাউ থেকে মাথা পর্যন্ত চিৎকা যখন রূহটা বের করে পাইছে, তখন রূহটা বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে সুবহানাল্লাহ। আর জোরে কম।